ভগ্নাংশের যোগ কীভাবে করতে হয় তা এখন আমরা দেখব। প্রথমে হরগুলো অর্থাৎ নিচের সংখ্যাগুলোর লসাগু নিতে হবে। আর সংখ্যাগুলো যদি একই হয় তাহলে ওই সংখ্যাটি অর্থাৎ এই যে সংখ্যা দুটো যেহেতু ৬ তাহলে আমি এখানে ৬ লিখে দিছি। অর্থাৎ দুটো সংখ্যা যদি একই হয় সেগুলোর লসাগু নিলে আমরা ওই সংখ্যাটি পাবো। তাই আমি ৬ লিখে দিয়েছি। আর যদি হরগুলো একই হয় তাহলে সবচেয়ে সহজ ও শর্টকাট পদ্ধতি হচ্ছে যে উপরের যে সংখ্যাগুলো থাকবে সেগুলো আমরা সেভাবেই বসিয়ে দেবো। অর্থাৎ ৪ মাঝে যেহেতু যোগ আছে যোগ দিব এবং পরে ৩ বসিয়ে দেব। ৪ যোগ ৩, নিচে যেহেতু ৬ আছে ৬ বসিয়ে দেব। আর ৪ আর ৩ যোগ করলে হয় ৭। এগুলো কাটাকাটি যায় না, আর যেহেতু হর ছোট তাই আমরা এটিকে অপ্রকৃত ভগ্নাংশ করেও লিখতে পারি। অর্থাৎ ৬ যেহেতু নিচে আছে সেটি আমরা নিচে দিয়ে দিই। আর ৬ দ্বারা ৭কে ভাগ দিলে আমরা পাবো ৬ একে ৬। এখানে দেখিয়ে দিচ্ছি আমি। ৬ ১ গুণে ৬, আর ৭ হতে ৬ গেলে ভাগশেষ থাকে ১। অর্থাৎ আমি যেহেতু ভাগফল ১ পেয়েছি তাই এই সমস্ত অর্থাৎ সামনে ১ দিয়ে দেবো, আর যেটি দ্বারা ভাগ করেছি সেটা নিচে দেবো, আর ভাগশেষ যা পাবো সেটি উপরে বসিয়ে দিলেই এই অপ্রকৃত ভগ্নাংশটি মিশ্র ভগ্নাংশে রূপান্তর হয়ে যাবে। এখন এই যে মিশ্র দুটো ভগ্নাংশ সেটির আমরা যোগ করব। আর এগুলো নির্ণয়ের পদ্ধতি হচ্ছে প্রথমে সেগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। অর্থাৎ হর যা আছে তা থাকবে ৩ আর ১ গুণ করলে হয় ৩ ১ গুণে ৩, আর যা পাবো তার সাথে এই লব যোগ দেবো। অর্থাৎ ৩ ১ গুণে যদি ৩ হয় ৩ এর সাথে ২ যোগ দিলে হয় ৫। একইভাবে এটির হর যেহেতু ৩ আছে তাই আমরা ৩ দেব, আর ৩ এর সাথে এই সমস্ত সংখ্যাটি আমরা গুণ দেব। অর্থাৎ ৩ দুগুণে ৬, আর ৬ এর সাথে লব সংখ্যা যোগ দিতে হয় তাহলে ৬ আর লব আছে ২, ৬ ২ ৮। আর হর দুটো যদি একই হয়ে যায় আমি এই অঙ্কে বলেছি তাহলে লসাগু নিলে আমরা ওই একই সংখ্যা পাবো অর্থাৎ ৩। আর যদি একই সংখ্যা হয় তাহলে উপর হুবহু বসিয়ে দেবো অর্থাৎ ৫ যোগ ৮। নিচে আছে ৩, উপরে হচ্ছে ৫ আর ৮ যোগ করলে হয় ১৩। এখন এটি যা এসেছে সেটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এটিকে চাইলে আমরা মিশ্র ভগ্নাংশেও রূপান্তর করতে পারি। অর্থাৎ পরের যা আছে তা নিচে থাকবে, আর ৩ দ্বারা ১৩কে ভাগ করলে আমরা পাবো ৩ ৪ গুণে ১২ অর্থাৎ ৪ বার যাবে, আর ১৩ হতে ১২ গেলে অবশিষ্ট ১ থাকবে। এভাবে ভাগ করলে আপনারা পেয়ে যাবেন। আমি পাশে দেখিয়ে দিচ্ছি যে ৩ দ্বারা ১৩কে যদি আমরা ভাগ করি তো ৩ ৪ গুণে হচ্ছে ১২, আর ৩ হতে ২ গেলে তাকে ১, ১ হাতে ১ গেলে ০, আমরা ০ না দিলেও চলবে। এখানে ভাগফল হয়েছে ৪ তাই আমি সমস্ত জায়গায় বা সামনে দিয়েছি ৪। ৩ দ্বারা ভাগ করেছি তাই এটি হরের জায়গায় দিয়েছি, এবং ভাগশেষ যেহেতু ১ এসেছে তাই এটি লবের জায়গায় অর্থাৎ উপরে বসিয়ে দিয়েছি। এই হচ্ছে এই অঙ্কটির সমাধান।